শীতের সকালে রোদে হাঁটতে কিন্তু ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুলের গাছে এখন ফল ধরেছে। এইখানে বিচিগুলো শুকিয়ে রাখলে পরবর্তীতে গাছ লাগানো যায়। আমি সকালবেলা অপরাজিতা ফুলের চা খেতে খুবই পছন্দ করি। ফুলগুলো এখন আর ধরবে না মনে হয়, খুবই কম ফুল ধরতেছে। এই তো হাঁটলাম একটু, গাছগুলোকে ধরে দেখলাম, খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে মিশালো মাছ বলে। এখানে সব ধরনের মাছ থাকে, লটিয়া মাছ, চিংড়ি মাছ, আরও ছোট ছোট সমুদ্রের অনেক রকম মাছ। এগুলোকে আমরা বড়া বানিয়ে খাই, আজকে সেটাই করব। প্রথমে হচ্ছে আদা রসুন কাঁচামরিচ আমি পিষে নিয়েছি পরিমাণ মতো, যেহেতু আমার পিষা আগে থেকে ছিল না। তারপর হচ্ছে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে, এখানে অনেক কাঁকড়া থাকে, অনেক রকম মাছ যেগুলো আমরা খাই না থাকে, এগুলো ভালোভাবে বেছে নিতে হয়। বেছে পাটার মাঝে নিয়ে নিলাম। এই যে একদম স্মুথ করে পিষে নিতে হবে মাছগুলোকে, যেহেতু ছোট ছোট মাছ আছে কাটা থাকার একটা সম্ভাবনা থাকে, ভালোভাবে পিষে নিতে হবে। পিষে নিলাম, পিষে পাখির ভাষার মতো বানিয়ে নিলাম। ভাবছেন কি করছি? এই যে দেখতেই পাচ্ছেন, এটার মাঝে আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মাছগুলোর মাঝে আদা রসুন কাঁচামরিচের পেস্ট সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অল্প পরিমাণে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে জিরা গুঁড়া দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি সব মশলাগুলোকে মিশানোর আগে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব সেই মাছের সাথে, যেন সবগুলো মাছের সাথে মশলা ভালোভাবে মিশে যায়। এই যে মাখা জাকা করে নেব ভালোভাবে। তারপর তেলের মাঝে আমি সবগুলো বড়া আস্তে আস্তে দিয়ে দিব। এর আগে বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখেন, এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। সবাই আমাকে অনুপ্রেরণা জাগান যে আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে, আপনি যে রান্না করেন রান্নাগুলো দেখতে অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে। আমি সবগুলো চপ এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই চপগুলো আপনি বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। আমার বাচ্চারা তো সস দিয়ে বিকেলের নাস্তার মতোই খেয়ে ফেলেছে। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই চিংড়ির চপটা। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভেতরে সিদ্ধ হয়ে গেছে। আমি তাহলে খেতে যাই, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।